সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। আমরা জনা আপু বাসায় এসেছি। তো জনা আপু দেখতেছি কাজ করতেছে। তো আপু, একটু কাজটা থামান, আপনার সাথে কিছু কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপু, আপনি তো আমাদের অফিসে গিয়েছিলেন বিয়ের জন্য, তাই না? হ্যাঁ। আপনার কি কেউ কোনো ভাই দায়িত্ব নেয় নাই? না। মানে অনেক তো ভিডিও দিয়েছেন, কোনো সাড়া পান নাই না? না, অনেক ভিডিও দিছি তো কেউ এখনো পর্যন্ত আমার দায়িত্ব নেয় নাই। সেজন্য আবার বাড়িতে ফেরত আসছেন, তাই না? হ্যাঁ। তো আবার আমরা চলে আসলাম আপনার বাড়িতে, আপনার ভিডিও নিয়ে আবার আমরা ছাড়বো। দেখি কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেয়, তাহলে আমরা আপনার ইয়া, বললাম তো আমরা চেষ্টা করবো আপনার ভালো একটা মনের মানুষ দেওয়ার জন্য। তো ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপু, এখন আপনি যে জীবন সঙ্গীটা চাচ্ছেন, তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে, একটু বলবেন? তার বয়স 40-45 হলে আমার কোনো সমস্যা নেই। সে দেখতে যদি কালো বা কুচিত হয় তাতে আমার কোনো সমস্যা নেই। মূলত ভালো একটা মনের মানুষ চাই, যে আমার খেয়াল রাখবে, আমার সবসময় পাশে থাকবে। আমি এরকম একটা জীবন সঙ্গী চাই। শুধু ভালো জীবন সঙ্গী চান, তাই না? হ্যাঁ। আপনার কোনো চাওয়া পাওয়া নেই? না, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আপু, আপনার মা আছে, তাই না? হ্যাঁ, মা আছে, বাবা নেই। আপনার মা কি বাসায় আছে? না, মা অসুস্থ এখন। তো আপু, আপনার মা কি বাসায় আছে? না, আমার মা বাসায় নাই তো, মা কাজে গেছে। কাজে গেছে? আপনার মাও কাজ করে? হ্যাঁ। আপনার মা নাকি অসুস্থ, এর আগে শুনলাম। হ্যাঁ, অসুস্থ ছিল তো এখন একটু সুস্থ আছে। তো ভাই, কাজ না করলে তো আমাদের সংসার চলবে না, কারণ আমার তো বাবা নেই। বিদায় মা কাজ করে মূলত সংসারটা চালাচ্ছে। আহ, তো আপু, আমরা আসছিলাম যে আপনার গার্জিয়ানের সাথে বা আপনার মার সাথে কথা বলবো। তো আপনার মা যেহেতু নেই, হ্যাঁ, আপনার সাথে দু একটা কথা বলি। তো যদি আপনার কোনো প্রবাসী ভাই দায়িত্ব নেয়, রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। সমস্যা নেই তো, তাই না, না? আমার কোনো সমস্যা নেই। তো আমরা আশা করি চেষ্টা করব আবার আপনার ভালো একটা জীবন সঙ্গী দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।